তোমরা ভিডিও আপলোড করতে করতে পরেশান হয়ে যাচ্ছ, একটা ভিডিওকেও ভাইরাল করতে পারছো না। তার কারণ কি, ভিডিও আপলোড করলেই 5টা 10টা ভিউজ আসছে, 15টা 20টা ভিউজ আসছে, 30টা 50টা ভিউজ আসছে, এর থেকে বেশি ভিউজ তোমরা আনতে পারছো না। টেনশনে পড়ে গেছো, কি করবে কিচ্ছু বুঝতে পারছো না। তো টেনশন করার কোনো কারণ নেই। ভিডিও আপলোড করার 3 থেকে 4 ঘন্টা পরে আমি যে কাজটা এখন তোমাদের দেখাবো, এটা যদি করে দিতে পারো তবে তোমরা তোমাদের সেই ভিডিওকে ভাইরাল করতে পারবে, সেই ভিডিওর মধ্যে লম্বা লম্বা ভিউজ দিয়ে আসতে পারবে। বুঝতে পেরেছো? তো আমি কিন্তু এই কাজটা করেছিলাম বলেই কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমার চ্যানেলে 2,29,000 সাবস্ক্রাইবার। বুঝতে পেরেছো? শুরুর দিকে কন্টিনিউ করতাম, তারপরে কিন্তু আস্তে আস্তে এগুলো করা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এখন আবার সেই কাজগুলো করতে হবে। তার কারণ কি, শুরুর দিকে যেমন পরিস্থিতি ছিল আজকে আবার সেই পরিস্থিতি কিন্তু চলে এসছে। এটা কিন্তু প্রত্যেকের সাথেই কিন্তু ঘটে। বুঝতে পেরেছো? সারা বছর কিন্তু ইউটিউব ক্যারিয়ার একরকম কারোরই কিন্তু যায় না। তো সেক্ষেত্রে ভিডিও আপলোড করার 3 থেকে 4 ঘন্টা পরে তোমরা ভিডিওর সঙ্গে এই কাজগুলো যদি করতে পারো, থেমে থাকা ভিডিওর মধ্যে ভিউজ আনতে পারবে। বুঝতে পেরেছো? দেখো আমি তোমাদের একটু দেখাই। এখানটাতে আমি একটা ভিডিও আপলোড করেছি জাস্ট 22 ঘন্টা 9 মিনিট আগে। তো এই ভিডিওটার মধ্যে ভিউজ কিন্তু এলো না। দেখো এই যে ভিডিওটার মধ্যে 8 নাম্বার র্যাঙ্কে চলছে, 1300 ভিউজ। দেখতে পাচ্ছ ভিউজের চিহ্নটা ডাউন রয়েছে, ইনফ্যাক্ট ক্লিক থ্রুটা মোটামুটি ঠিক আছে 7%, আর অ্যাভারেজটাও মোটামুটি ঠিক আছে 2 মিনিট 57 সেকেন্ড। ওকে, এই জায়গায় ঠিক আছে। বাট এইখানটাতে আমি তোমাদেরকে বলবো, এই যে ভিডিওটা, এই ভিডিওটার মধ্যে ভিউজ কেন এলো না, কোথায় কোথায় মিস্টেক আছে। দেখো, লোকে তো দেখেছে থাম্বনেলটাও তো ভালো আছে, তারপরেও কিন্তু ভিডিওতে ভিউজ আসেনি। কেন আসেনি? আসেনি প্রধান কারণ হচ্ছে এটাই, আমি রিচে গিয়ে তোমাদেরকে দেখাই। দেখো, এই যে ইমপ্রেশন যেটাকে বলা হয় ইমপ্রেশন, এই ইমপ্রেশনটাই কিন্তু দেয়নি। মাত্র 12,900 ইমপ্রেশন দিয়েছে। 12,900 কি হবে? হ্যাঁ, এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে 22 ঘন্টা হয়ে গেছে, 22 ঘন্টাতে এটাতে মিনিমাম 50 থেকে 60,000 ইমপ্রেশন যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা যায়নি। কেন যায়নি? না আমারই মিস্টেক ছিল সেই কারণে। তো দেখো মিস্টেকটা কোথায়, মিস্টেকটা যখনই তুমি দেখতে পাবে তোমার এইখানটাতে ভিউজের এটা এই গ্রাফটা ডাউন দেখাচ্ছে, মানে কি তুমি টাইটেল দিয়েছো, টাইটেলটা একদম ভুল হয়েছে, চলবে না টাইটেল একদম। বুঝতে পারছো? তো এই টাইটেলটা তোমার তো মিস্টেক হয়েছেই, সঙ্গে তোমার আরো অনেক কিছু মিস্টেক হয়েছে। যেমন দেখো, এই ভিডিওটা আমি তাড়াহুড়োর মধ্যে আপলোড করেছিলাম, তো সেক্ষেত্রে ভিডিওটার ডেসক্রিপশন দেখো, দেখাচ্ছে তোমাদের ডেসক্রিপশন, তারপরে তোমরা বুঝবে আর কি। ঠিক আছে, জাস্ট টাইটেলটাকেই দেখতে পাবে, আর কিচ্ছু দেখতে পাবে না এখানটাতে। ঠিক আছে, জানি না কেন ওই ইউটিউবের এই ওয়াইড স্টুডিওতে এরকম প্রবলেমটা হয়। আমার হাই স্পিড ওয়াইফাই রয়েছে, তারপরেও এখানটাতে এসে ঘুরতে থাকবে। এই দেখো ডেসক্রিপশন কি আছে, জাস্ট টাইটেলটাকেই দিয়েছিলাম, আর কিচ্ছু নেই এখানটাতে, একদম পুরোপুরি খালি। বুঝতে পেরেছো? তারপরে দেখো ট্যাগস, দেখো অবস্থা কি আছে। এই যে ট্যাগসের সেকশন, ট্যাগস আছে কোনো? একটাও ট্যাগস নেই। এখন ট্যাগস মানছি লাগে না, কিন্তু ডেসক্রিপশনটা তো প্রয়োজন। তো ডেসক্রিপশন এবং টাইটেল এবং থাম্বনেল এবং ভিডিওর পারফরমেন্স সবকিছুর কম্বিনেশনেই কিন্তু ভিডিও ভাইরাল হয়। তো এমতো অবস্থায় আমার এই ভিডিওটাকে ভাইরাল করতে হলে আবারও সবকিছু পারফেক্ট করতে হবে। আবারও সবকিছু যদি পারফেক্ট আমি করতে পারি, তবে কিন্তু ইউটিউব মনে করবে না এবার ভিডিওটা কিন্তু আবারও আপলোড করেছে। ইউটিউবের কাছে এই নোটিফিকেশন মেসেজটা যাবে, তখন কিন্তু ইউটিউব কি করবে না, এই ভিডিওকে আরো বেশি মাত্রায় ইমপ্রেশন দেবে, তারপরে কিন্তু ভিডিওতে আবারও ভিউজটা শুরু হবে। তো সেই জন্য কিভাবে কি করতে হবে সবটাই আমি তোমাদেরকে এই মুহূর্তে করে দেখাবো। সেই জন্য বন্ধুরা, চ্যানেলে যদি প্রথমবারের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁয় থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম আগে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটাই দূরে রয়েছে, আমার কাছে আসতে পারবে না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। তো এখন আমি তোমাদেরকে দেখাবো যে ভিডিও ভাইরাল হয় কিভাবে। দেখো তার আগে আমি তোমাদেরকে কয়েকটা ভিডিও একটুখানি দেখিয়ে দিই। ঠিক আছে, এই যে আমি যদি আমার ভিউয়ালের মধ্যে ক্লিক করে, শর্ট বাইতে ক্লিক করে মোস্ট ভিউডে ক্লিক করি, আমার কিন্তু প্রচুর ভিডিও ভাইরাল রয়েছে। যেমন দেখো এই একটা ভিডিও 8,36,000 ভিউজ, কম নয় কিন্তু। বুঝতে পেরেছো? এই একটা 7,82,000 ভিউজ, এই একটাতে 6,25,000 ভিউজ, এই একটা ভিডিওতে 5,09,000 ভিউজ, 4,32,000 ভিউজ, 3,53,000 ভিউজ। বুঝতে পেরেছো? যদি একটু তোমাদের ক্লিক করে দেখাই, এই যেমন হাইয়েস্ট ভিউজ হয়েছে যে ভিডিওটা, মিলিয়ন হিট করেনি এখনো। ঠিক আছে,
কোনো না কোনো ভিডিও ঠিক মিলিয়ানেও হিট করবে। তো যাই হোক, এবার দেখাই, দেখো 8,36,000 ভিউজ হয়েছে। এখানটাতে আমি 19,000 প্লাস সাবস্ক্রাইবার পেয়েছি। কত টাকা পেয়েছি দেখতে পাচ্ছ? 34,000 টাকা একটা ভিডিও থেকে উপার্জন করেছি আমি। এবার যদি আমি তোমাদেরকে দেখাই আরেকটা ভিডিও, আমার সেকেন্ড হাইস্ট যেটা, ঠিক আছে, 11 মাস আগে দিয়েছিলাম ভিডিওটা। এই ভিডিওটার মধ্যে দেখো এখানে 7,82,000 ভিউসে 17,400 প্লাস আমি সাবস্ক্রাইবার পেয়েছি, বুঝতে পেরেছো? তো এখান থেকে কত পেয়েছি? 42,000, ওইটার থেকেও বেশি। 34,000 দেখালাম 8 লাখ প্লাস ভিউসে, আর এখানে দেখো 42,000 হয়ে গেছে। কিন্তু এটাতে এখনো কিন্তু ভিউজ আসছে, বুঝতে পেরেছো? চলছে, র্যান্ডামলি চলছে। এখন তোমাদের যদি দেখায় 48 ঘন্টা ভিউ কত, তাও 3,270 রিয়েল টাইম ভিউজ। এই ভিডিওটা চলছে, বুঝতে পেরেছো? তো এইরকম তোমাদের চালাতে হবে ভিডিওকে, যেন চলে সেই ব্যবস্থা তোমাকে করতে হবে। যদি তুমি এই ব্যবস্থাটা করতে পারো আমার মতন, যে ভিডিও আপলোড করেছো সেই কবে এখনো অব্দি যেন চলে। যেমন আমি 11 মাস আগে ভিডিও আপলোড করেছি, এখনো চলছে, রেগুলার চলছে। এরকম অনেক ভিডিও আমার কিন্তু চলতে থাকে, সেই কারণে কিন্তু আমার স্টেবল একটা ভিউজ চলে আসে। হয়তো রিসেন্ট ভিডিওতে দেখো ভিউজ আসছে না, আমি তারপরে সেটা শুধুমাত্র 3 ঘন্টা পরে নয়, 6 ঘন্টা পরে নয়, হতে পারে আমি সময় পেলাম 3 দিন 4 দিন পরে আমি কাজটা করে দেব, আবার সেই ভিডিও টুকটুক করতে করতে ভিউজ আসা শুরু হয়ে যাবে, বুঝতে পেরেছো? যেমন তোমাদেরকে আমি রিসেন্ট একটা ভিডিও দেখাই, সেটা একটু ভালো বুঝবে তোমরা। এই যে মোস্ট রিসেন্ট করে দিলাম, 12 দিন আগে মনে হয় ভিডিওটা আপলোড করেছিলাম, ঠিক আছে? এই যে দেখো, রোজ ভিডিও আপলোড করলে কি হয়। এই যে ভিডিওটা আমি আপলোড করেছি 13 দিন আগে, এই ভিডিওটার মধ্যে শুরুতে কিন্তু ভিউজ আসেনি, এখন আসা শুরু হয়ে গেছে। যখন আপলোড করেছিলাম এই গ্রাফগুলো সবগুলোই ডাউন ছিল, এখন গ্রাফগুলো আপ হয়ে গেছে, বুঝতে পেরেছো? এখন গ্রাফগুলো আপ হয়ে গেছে। এখন রিয়েল টাইম ভিউজ কত? এখন রিয়েল টাইম ভিউজ দেখো 2,000 প্লাস কিন্তু রিয়েল টাইম ভিউজ চলছে, এটা চলতে থাকবে। এই দেখো কোথায় ছিল গ্রাফটা, কি অবস্থাতে ছিল আমার, এই কি অবস্থার গ্রাফ এখন কোন অবস্থায় চলে যাচ্ছে, উপরের দিকে উঠে গেছে, বুঝতে পেরেছো? এই হচ্ছে ব্যাপার। তো এখন আমি তোমাদের একটুখানি দেখিয়ে দিই কনফার্ম করানোর জন্য যে আগে ভিউজটা কি ছিল 24 ঘন্টায়। আশানুরূপ ভিউজ একদমই আসেনি আমার 24 ঘন্টায়, মাত্র 2,300 ভিউজ। এই যে গ্রাফটা দেখতে পাচ্ছ, এই যে গ্রে কালারের গ্রাফটা রয়েছে না, এর নিচে দিয়ে যাচ্ছে, ঠিক আছে? আমার যাওয়ার কথা ছিল ওপর দিয়ে, গেছিল নিচে দিয়ে। তারপরে গিয়ে ভিডিওর সঙ্গে আমি যে কাজটা করে দিয়েছিলাম, তারপরে গিয়ে চলতে শুরু করেছে, বুঝতে পেরেছো? তো এখন তোমাদেরকে সেই কাজটাই দেখাবো। এই রিসেন্ট টাইমের ভিডিও এটা, এই যে ডাউন ভিডিওকে আপ করে দিয়েছি, তাও কদিন পরে আপটা হয়েছে দেখো, আপটা কদিন পরে হয়েছে দেখতে পাচ্ছ? এখানটায় হচ্ছে সিন্স পাবলিশ, এখানে 7 দিন, 7 দিন করে দেখি কি দেখাচ্ছে। দেখো 7 দিনের সময় দেখো, দেখতে পাচ্ছ তখনও কিন্তু ভিউজ নেই। তারপরে দেখো ভিউজ কিন্তু আসা শুরু হয়েছে, তারপর আবার কমে গেছিল, আবার কিন্তু উঠে গেছে ভিউজ, বুঝতে পেরেছো? তো এই রকম করে ওঠাতে হবে ভিডিওর ভিউজটাকে। কি করে ওঠাবে? ওঠানোর জন্য তোমাকে পারফেক্টলি ভিডিওকে আপলোড করা চাই, পারফেক্ট টাইটেল দেওয়া চাই, বুঝতে পেরেছো? তো টাইটেলটা কি দেবে কিছুই তো বুঝতে পারছো না। তো আমার এই রিসেন্ট যে ভিডিওটা আপলোড করেছিলাম যে শর্ট ভিডিও ভাইরাল কি করে করবো আর কি, সেই বিষয় নিয়ে ভিডিওটা আমি আপলোড করেছি। তাহলে আমাকে এখন দেখে নিতে হবে ইউটিউবে গিয়ে যে এখন শর্ট ভিডিও ভাইরালের কোন ভিডিওটা রয়েছে, তারা কি কিওয়ার্ড দিয়েছে। তো সেই জন্য আমি এখানটাতে এখন সার্চ করব হাউ টু ভাইরাল ইউটিউব শর্টস 2026। ধরো এটা আমার টাইটেল, আমি এটা সার্চ করলাম, তোমাদের টাইটেল সার্চ করতে হবে, বুঝতে পেরেছো? তো এখান থেকে আমি দেখবো এখন রিসেন্ট টাইমে কে কোন ভিডিও দিয়েছে না দিয়েছে, এটা দেখতে হবে, ঠিক আছে? যেমন এই 11 ঘন্টা আগে আজকে একটা ভিডিও দিয়েছে, এর কিন্তু এই টপিকের উপর ভালো চলে, আমারও শর্টসের উপরে ভিডিও টপিক ছিল। আমাকে এখন দেখে নিতে হবে কোনটা আগে আসছে, ঠিক আছে? তো এখান থেকে আমি চাইলে কিন্তু এই 1 মাস আগে এই একটা ভিডিও দিয়েছিল, ঠিক আছে, ডিকোডিং ওয়াইটি, আমি চাইলে এই চ্যানেলটা কিন্তু দিতে পারি। তো ডাইরেক্ট আমি ভিডিওটার মধ্যে ক্লিক করব, ক্লিক করে আমি এখান থেকে এই ভিডিওটাকে একটু পজ করে দাঁড় করিয়ে দেবো। আচ্ছা, অ্যাড চলে এসছে। আচ্ছা, এই যে এই চলে এলো। তো এইবার আমায় কি করতে হবে না, আমাকে এর যে টাইটেলটা দিচ্ছে, তো এর টাইটেলটাকে আমাকে কিন্তু নিতে হবে, নিলে কিন্তু বেনিফিটটা আমি পাবো, ঠিক আছে? তো এখন সেক্ষেত্রে টাইটেলটা নেওয়ার জন্য আমায় কি করতে হবে, আমাকে এখান থেকে এই যে শেয়ার অপশন এখানে ক্লিক করতে হবে, কপি লিঙ্কে ক্লিক করতে হবে, ঠিক আছে? ক্লিক করলাম, ক্লিক করার পরে এবার ওয়াইটুল নামে যে একটা অ্যাপ্লিকেশন আছে এখানে চলে যাও, এখানে চলে গিয়ে জাস্ট টাইটেলটাকে কপি করে নেবে, এছাড়া কোনো কাজ নেই। পরেরটা পরে দেখাচ্ছি। এই যে এই পেস্ট, গোতে ক্লিক করে দিলাম। এবার জাস্ট কপি টাইটেলে ক্লিক করব, আমি টাইটেলটাকে নিয়ে নেবো, আর কিচ্ছু করব না।
আমার টাইটেল যখন কাজ করেনি, আমি যেটা দিয়েছিলাম সেটা টাইটেল যখন কাজ হয়নি, তাহলে এবার অন্যের টাইটেল দিয়ে আমাকে কাজে লাগিয়ে দেখাতে হবে। বুঝতে পেরেছো? তো এখান থেকে আমি কি করব, আমার টাইটেলটাকে কেটে দেব। এই যে দেখো কেটে দিচ্ছি আমার টাইটেলটাকে, এই দিলাম কেটে, এবার এটাকে পেস্ট করে দিলাম। ঠিক আছে, ব্যাস। এই এবার আমি কি করব না, ডেসক্রিপশনের মধ্যেও কিন্তু ওটাকেই পেস্ট করে দেব। শুরুতে ডেসক্রিপশন চলে এলো, এই ডেসক্রিপশনে এসে এটাকেই আমি পেস্ট করে দিলাম, এখান থেকে সেভ করে দিলাম। তাহলে আমার টাইটেলটা কিন্তু এবার হয়ে গেল। যেহেতু আমার থাম্বনেলটা ঠিক রয়েছে তাই থাম্বনেলটা এরকম থাক, সমস্যা কিছু নেই। এবার আমি এই টাইটেলটাকে নিয়ে অন্য একটা কাজ করে আমি কিন্তু এবার ডেসক্রিপশনটা সাজাবো। তার জন্য আমি এখান থেকে বেরিয়ে যাব, গুগলে চলে আসব, এআই ভিডিও ডেসক্রিপশন জেনারেটর। এর থেকে ভালো ডেসক্রিপশন জেনারেট করার মতন কেউ নেই। সেটাকে না হচ্ছে vid.io, এই যে ভিড, ঠিক আছে। তো এখান থেকে আমি ইউটিউব ডেসক্রিপশন জেনারেটরের মধ্যে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে যে ভিডিও টপিক, আমার ভিডিও টপিকটা এখানটাতে আমি দিয়ে দেবো, পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে জেনারেট ডেসক্রিপশনে আমি ক্লিক করে দেবো। তো জেনারেট ডেসক্রিপশনের মধ্যে আমি ক্লিক করে দিলাম। ঠিক আছে, ক্লিক হয়ে গেল। এইবার দেখো আমাকে ডেসক্রিপশন জেনারেট করে দিয়ে দিয়েছে। ওকে, তো এবার এখান থেকে দেখো কটা দিয়েছে, না এই একটা দিয়েছে, এই একটা, এই একটা, এই দুটো হলো, তারপরে হচ্ছে এই একটা তিনটে, একটা চারটে, তারপরে এই একটা পাঁচটা, এই পাঁচটা দিয়ে দিয়েছে। তো আমি এখান থেকে দুটো তিনটে নিয়ে নেব, বেশি নেব না। যেমন ধরো আমি এই প্রথমটা এটা নিলাম, নিয়ে আমি সোজা চলে এলাম ভিডিওটার মধ্যে, এসে পেন্সিলে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে আমি চলে যাব সোজাসুজি ডেসক্রিপশনের মধ্যে চলে এলাম, এই একটু গ্যাপ দিলাম, দিয়ে আমি এখানে এটাকে পেস্ট করে দেবো। দিলাম পেস্ট করে, আবার দু লাইন গ্যাপ দেব, গ্যাপ দিয়ে আবার আমি আরেকটা নিয়ে নেব এখান থেকে, এই যে নিয়ে নিলাম, নিয়ে আমি সোজা এখান থেকে এই পেস্ট করে দিলাম। ঠিক আছে, আবার আমি আরেকটা নিয়ে নেব। ওকে, এই যে লাস্টে এটা নিয়ে নিলাম, নিয়ে এবার এখান থেকে এটাকে এখানে পেস্ট করে দিলাম। এই হয়ে গেল পেস্ট। এবার আমি এখান থেকে ব্যাক করব, সেভ করব। আমার ডেসক্রিপশনটা আমি কিন্তু এআই দ্বারা কিন্তু নিয়ে নিলাম, ওয়েবসাইট থেকে নিয়ে নিলাম। ঠিক আছে, ডেসক্রিপশন আমার রেডি হয়ে গেল। এইবার আমাকে কি করতে হবে না, ট্যাগস দিতে হবে। তো ট্যাগসের জন্য আমি চলে যাব আবার ওয়েবসাইটে। কোথায় না, এখানে হচ্ছে RAPID, র্যাপিড ট্যাগস, এখানে চলে আসব। ঠিক আছে, এখানে চলে আসব। এখানে চলে আসার পরে আমি আরেকবার একটুখানি ভিডিওটার মধ্যে চলে আসব। আসার পরে এই যে টাইটেলটা আমি দিয়েছিলাম না, এই টাইটেলটাকে আমি একবার কপি করব। এই যে টাইটেলটা দিয়েছিলাম এইটুকুই কপি করব, জাস্ট প্রথম টাইটেলটা, এখানে দুটো দেওয়া আছে কিন্তু, এখান থেকে এটাকে কপি করব। কপি করে এইবার আমি আবার চলে আসব সেই ওয়েবসাইটটার মধ্যে, র্যাপিড ট্যাগস। তো এখানে এবার কি রয়েছে না, ইউজ ট্যাগ জেনারেটর। তো এই ট্যাগ জেনারেটরের মধ্যে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এই যে এন্টার ভিডিও টাইটেল, ঠিক আছে, এন্টার ভিডিও টাইটেল অ্যান্ড কিওয়ার্ড, এখানটায় আমি ওটাকে পেস্ট করে দেবো। এই পেস্ট করে দিলাম। জেনারেট, জেনারেটে ক্লিক করে দিলাম। ঠিক আছে, এইবার আমায় কিন্তু ট্যাগস তৈরি করে দেবে। জেনারেটে ক্লিক করে দিই, এটা অ্যাকসেপ্ট করে দিই, এবার কিন্তু চলে আসবে। ওকে, এই যে চলে এসছে। ওকে, দেখো চলে এলো। চলে আসার পরে এইবার এখান থেকে আমি এখান থেকে যদি দেখি যে না ভিডিও রিলেট করছে সব কটা, তাহলে তাই রাখবো। যদি দেখি যে না আর ভিডিও রিলেট করছে না একটা, আমি কেটে দেবো। তো এখান থেকে সবই ভিডিও রিলেট করছে, তো কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করে এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পরে সোজাসুজি আমি ক্রমে চলে আসব। ক্রমে চলে আসার পরে এখান থেকে studio.studio studio.youtube.com, এই চলে আসলাম। এসে এই কন্টিনিউ টু স্টুডিও, ওকে এই করে দিলাম। এইবার এখান থেকে আমি সোজাসুজি এই ভিডিও সেকশনের মধ্যে চলে এলাম। ঠিক আছে, ভিডিও সেকশন চলে এলাম। এবার ভিডিওটার মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এইবার আমি একটু এখানে শো মোরের মধ্যে ক্লিক করে দেবো, উপরের দিকে তুলবো, এই ট্যাগ এখানটায় চলে এসে অ্যাড ট্যাগের মধ্যে ক্লিক করে দেবো। পেস্ট হয়ে গেল, পেস্ট। ঠিক আছে, এইবার আমি এখান থেকে সোজাসুজি সেভ করে দেবো। বুঝতে পেরেছো? এইটা প্রথমত করে দিলাম। এইবার সঙ্গে ভিডিওর মধ্যে ইন্ড স্ক্রিন সেট করে দেবো। এই যে এই আমার ইন্ড স্ক্রিন সেট, সেভ করে দিলাম। সঙ্গে একটু কার্ড সেট করে দেবো ভিডিওতে, কার্ড, যেন এই ভিডিওর দ্বারা আরো কয়েকটা ভিডিও চলে। ঠিক আছে, এই যে এই ভিডিও, সাপোজ ধরো
এই ভিডিওটা দিলাম, তারপর একটুখানি সরিয়ে দিয়ে এই একটা ভিডিও দিলাম, একটু সরিয়ে দিয়ে এই একটা ভিডিও দিলাম, একটু সরিয়ে দিয়ে এই একটা দিলাম, এই একটা দিলাম, তারপর একটু সরিয়ে দিয়ে এই এই দিয়ে দিলাম। ওকে, এবার সেভ করে দিলাম। তো এই প্রপার হয়ে গেল একদম, এর থেকে আর কিন্তু কিচ্ছু থাকে না। এইটুকু করার পরে আর কিচ্ছু কাজ নেই, একদম A to Z সবটা করা হয়ে গেছে। এখান থেকে কোনো কিছু বাকি নেই, কিন্তু কোনো একটা পয়েন্টও বাকি নেই। তো এই সব কিছু করে দিলে এবার তোমার কাজ শেষ। এবার তুমি নেক্সট যে কাজ করবে সেটা নিয়ে ভাবো, আর এটা নিয়ে ভাবতে হবে না, তোমার এটার কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার দেখবে এই ভিডিওটা যখন তুমি কাজটা করে দিলে, তারপরে কিছু সময় পরে একটা ভিউজ, দুটো ভিউজ, 5টা ভিউজ, 10টা ভিউজ করে আস্তে 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 রিচটা বাড়তে থাকবে, মানে ইমপ্রেশন ইউটিউব বাড়াবে, তখন ভিডিওতে ভিউজটাও কিন্তু বেশি করে আসতে থাকবে। বুঝতে পেরেছো? তো এই কাজটা করো ভিডিওর সঙ্গে, দেখবে খুব সহজেই তুমি তোমার ভিডিওর মধ্যে প্রচুর প্রচুর মাত্রায় ভিউজ আনতে পারবে এবং লাইফ টাইম ভিউজ আনতে পারবে। বুঝতে পেরেছো? তো আমি সবটাই দেখিয়ে দিলাম তোমাদেরকে, ভিডিওতে ভিউজ থেমে গেলে কি করতে হয়। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।